নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ডিমে নাকি ক্যান্সার, একটা ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টিকারী দাবি, আর এই দাবি এখন উত্তাল করেছে সোশ্যাল মিডিয়া। একটি কনজিউমার টেস্টিং ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হওয়ার পরেই সাধারণ ক্রেতাদের মনে দেখা দিয়েছে তীব্র দুশ্চিন্তা। সেই ভিডিওতে অভিযোগ, জনপ্রিয় ব্র্যান্ড এগোজের ডিমে নাকি পাওয়া গেছে নিষিদ্ধ কেমিক্যাল, বিশেষ করে অ্যাউস, যা নাইট্রোফিউরান নামের অ্যান্টিবায়োটিকের মেটাবোলাইট। ভারতে পোলট্রি চাষে নাইট্রোফিউরান পুরোপুরি নিষিদ্ধ, কারণ এই রাসায়নিক দীর্ঘদিন বা অতিরিক্ত মাত্রায় শরীরে গেলে কোষের ডিএনএতে ক্ষতি করার সম্ভাবনা আছে, এমনটাই মনে করেন গবেষকরা। আর এই অভিযোগ ছড়িয়ে পড়তেই শুরু হয় হইচই। ডিম কি তাহলে ক্যান্সার ঘটায়? আমরা প্রতিদিন যে ডিম খাই সেটা কি বিপজ্জনক? এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। একই সঙ্গে উদ্বেগ, আতঙ্ক এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি বলছে? বিশেষজ্ঞরা এক বাক্যে জানিয়ে দিয়েছেন, ডিম নিজে মোটেও ক্যান্সারের কারণ নয়। বিশ্বজুড়ে বহু গবেষণা হয়েছে, ডিম একটি উচ্চমানের প্রোটিন, ভিটামিন, খনিজ সমৃদ্ধ খাবার। ডিম খাওয়া আর ক্যান্সার হওয়ার মধ্যে সরাসরি কোনো বৈজ্ঞানিক সম্পর্ক কখনোই প্রমাণিত হয়নি। তাহলে বিতর্কটা আসলে কোন দিকে? এবার একটু সহজ করে দেখা যাক, নাইট্রোফিউরান বিষয়টি কি। এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক যা বহু বছর আগে পশুপালনে ব্যবহার করা হতো। পরে গবেষণায় দেখা যায় এর কিছু মেটাবোলাইট শরীরে থেকে গেলে জেনোটক্সিক, অর্থাৎ কোষের মধ্যে ক্ষতি করার ঝুঁকি থাকতে পারে। এই আশঙ্কা থেকেই সারা বিশ্বের বহু দেশে এটি নিষিদ্ধ। ভারতের ক্ষেত্রেও একই নিয়ম। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কত মাত্রায় পাওয়া গেছে। একটি পরীক্ষাগারের ট্রেস মাত্রায় কোনো কিছু ধরা পড়লে তার মানে এই নয় যে তা মানবদেহে ক্যান্সার ঘটাবে। ডিটেকশন আর ডেঞ্জার, এই দুইকে আলাদা করে দেখা অত্যন্ত জরুরি। এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন, ভিডিওতে যে দাবি করা হয়েছে তা বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া আতঙ্ক বাড়াচ্ছে। একজন সাধারণ মানুষ শুধুমাত্র ভাইরাল ভিডিও দেখে সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এদিকে যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে ওই সংস্থা। তারা জানিয়ে দিয়েছে তাদের ডিম নিরাপদ। ইতিমধ্যেই তারা স্বাধীন ল্যাব রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে তাদের ডিমে নিষিদ্ধ রাসায়নিক নেই। এগোজের প্রতিষ্ঠাতারা বলেছেন, আমরাও বিস্মিত, নিয়ম মেনে উৎপাদন হয়, তাই আরও নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে, যাতে পুরো বিষয়টি পরিষ্কার হয়। তাহলে সাধারণ মানুষের কি করা উচিত? চিকিৎসকদের মতে হঠাৎ আতঙ্কে ডিম খাওয়া বন্ধ করার কোনো কারণই নেই, কারণ ডিম একটি নিয়মিত খাবার যা সঠিক উৎস থেকে কিনলে নিরাপদ। তবে খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতন থাকাও অত্যন্ত জরুরি, দরকার। সরকার ও নিয়ন্ত্রক সংস্থার উচিত কঠোর মান নিয়ন্ত্রণ রাখা, নিয়মিত পরীক্ষা চালানো এবং সাধারণ মানুষকে পরিষ্কার তথ্য দেওয়া। পরিশেষে বলা যেতেই পারে, ডিমে ক্যান্সার এই কথাটা যেমন ভয়ঙ্কর শোনায়, বিজ্ঞান ততটাই বলছে এটা ভুল ব্যাখ্যার ফল। একটি নির্দিষ্ট ভিডিও বা নির্দিষ্ট ব্যাচ নিয়ে বিতর্কের কারণে পুরো খাদ্য গোষ্ঠীকে দোষ দেওয়া ঠিক নয়। অভিযোগ উঠলে তদন্ত হবে, সেটা নিয়ম। কিন্তু এর মানে এই নয় যে ডিম খাওয়াই ক্ষতিকর। খাদ্য নিরাপত্তা নিয়ে তথ্যভিত্তিক আলোচনাই প্রয়োজন। ভয় নয়, তথ্যই আমাদের রক্ষা করে।